এক বেলা খেলে 3 বেলা খেতে পারি না। তার জন্য ক্যামেরার সামনে আসছি। আপনারা আমাদের একটু সাহায্য করুন। আমার নাম আব্দুল আল মামুন। আমি ক্লাস 6 এ পড়ি, আমতলী হাই স্কুল। আমি ওখানে এই বছরটা পড়তে চেয়েছিলাম, ভর্তি হয়েছি। টাকার জন্য আর পড়তে পারছি না। আমাদের বাবা আমাদের ছেড়ে চলে গেছে আজকে 3 বছর। আমার বাবার নাম আইব আলী। আমার বাবা আগে ক্যান্টনমেন্ট চাকরি করতো। এখন কোথায় আছে আমরা জানি না। আজকে আমার 3 বছর নিখোঁজ। আমাদেরকে কোনো জানা যায় না। আমার আম্মু মানুষের বাড়ি কাজ করে, যা টাকা পায় এক বেলা খেলে 3 বেলা খেতে পারি না। তার জন্য ক্যামেরার সামনে আসছি। আপনারা আমাদের একটু সাহায্য করুন। আমার বাবার নাম আইব আলী। কি কারণে আমার ঘরটা ভেঙে গেছে, তাই আমাদের লোন তুলছি। এই আমার আম্মুর আর কিস্তি দিতে গেলে কানা খরচ আনতে পারে না, আর কানা খরচ আনতে গেলে কিস্তি দিতে পারে না। তার জন্য স্কুলে পড়তে পারি না, আর অর্থ নাই। আপনারা যে আমাদের সাহায্য করুন। আমার মা লাঠি কাটলে উপর থেকে নিচে থেকে উপর তুলতে আমার আমার বড় কষ্ট হয়। আমরা দেখি কিছু বলতে পারি না। আমরা এটা থেকে কিছু বলতে পারি না। আমাদের তো লস হয় না যে নিজেকে নিজে কাজ করবো। আমাদের ছোট বড় বোনকে কাজে নেয় না, কাজ করতে পারে না, এমন বলে তাড়িয়ে দেয়। আমি বলতে চাই আমাদের একটু সাহায্য করুন আপনারা, আমি যেন আমার পড়ার সুযোগ পাই। আজকে 3.5 বছর আমার স্বামী নেই। আমার 2টা ছেলে আছে, একটা ক্লাস 3-তে পড়ে, একটা ক্লাস 6-এ পড়ে। তো আমি দীর্ঘ 3 বছর স্বামীর জন্য অপেক্ষা করছি। আমার স্বামী আমার কাছে ফিরে আসবে, ওর ছেলে মেয়ের তথ্য নেবে। সে আশাতে আমি এতদিন অপেক্ষায় ছিলাম। তখন দেখলাম যে আর আশা নেই, সে আসবে না। তখন আমি মানুষের কাজ করি, এমনকি পাহাড়ের লাঠি কাটি, জঙ্গল কাটি, মাঝে মাঝে ধানও কাটি। এরকম করে আমার সংসারটা চালাই। মাঝখানে একটা ঝড় তুফান হয়েছিল, আমার ঘরটা পড়ে গেছে। ঘরটা পড়ে যাওয়ার পরে আমি কাজকর্ম নেই, বৃষ্টি বাদলের ভিতরে পেটে বাদ দিতে পারি না, ছেলে মেয়ের লেখাপড়া খরচ চালাইতে পারি না। তখন আমি কি করবো, বাধ্য হয়ে আমি 20,000 টাকা লোন নিই। তখন কিস্তি চালাইছি, 5-6টা চালাইছি। চালানোর পরে আমি এখন ছেলে মেয়ের ফেরো বাদ দিতে পারতেছি না, এমনকি আমি কিস্তিও চালাইতে পারি না। তখন আমার বড় ছেলেটাকে আমি একটা দোকানে ফাটাই। আমার ছেলেটা ছোট মনে করে আমার ছেলেটাকেও কাজে রাখে নাই। এখন আমি অনেক কষ্টে আছি, মানুষের বাড়িতে কাজ করি, 400 টাকা পাই। তো ওইটার থেকে 200 টাকা আমি খরচা করি, 200 টাকা আমি রাখি। এরকম করে আমার জীবনটা চলতেছে। তো আপনাদের বোন লাগে অথবা মেয়ে লাগে, আপনারা যতটুকু সহযোগিতা করবেন আমার জন্য, আখেরাতে আল্লাহর কাছে আপনারা ভালো পাবেন। আমি অসহায়, আমার 2টা ছেলে নিয়ে আমি অনেক কষ্টে আছি। আমি কোনোদিন ক্যামেরার সামনে আসি নাই।